দেখছি প্রচুর ভিড় হয়েছে। আর এখানে মূলত শনিবার আর মঙ্গলবার করে পুজোটা হয়। আর জায়গাটার নাম বলে দিই, এটা আমাদের বারুইপুর কল্যাণপুরের মধ্যে বদ্রীনাথ বলে মন্দিরটার নাম। দেখো ওই যে মন্দির, এখানে কিন্তু কোনো পুরোহিত পুজো করে না। এখানে নিজেদেরই মনস্কামনা নিয়ে আমরা আসি, নিজেরা যা মানসিক করি সেটা পূরণ হলে আমরা পুজো দিতে আসি। আর এখানে এত জাগ্রত বাবা যে প্রত্যেকেরই মনস্কামনা পূরণ হয়। আর দেখো আজকে কত ভিড় হয়েছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরেই কিন্তু সবাই স্নান করে আর সবাই কিন্তু এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালে। তো চলো, আমি এখনো মন্দিরের ভিতরে ঢুকিনি, ওখানে যাইনি কারণ প্রচুর ভিড়। তোমাদেরকে দেখাবো, তোমরা পুরোটা কিন্তু দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। এই যে রাহিবুড়ি, আমরা এসেছি রাহিবুড়ির মানদের জন্য। তো রাহিবুড়ি দুধ খেতে চাইছে না, রাহিবুড়ির মা দুধ খাওয়াচ্ছে কিন্তু রাহিবুড়ি খেতে চাইছে না। তো রাহিবুড়ির মানত ছিল, আজকে আমরা এসছি যেহেতু কিছুদিন পরেই আমাদের রাহিবুড়ির মুখে ভাত হবে। তো তার আগে মানসিকগুলো চুকিয়ে দিতে হয়, তো সেই জন্য আর কি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখায়। আর এখানে যারা পুজো দিতে আসে তারা কেমনভাবে পুজো দেয় সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে খাবারের দোকানগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই খাবারগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ। কারণ এখানে যারা পুজো দিতে আসে তারা কিন্তু খেয়ে আসে না, পুজো দেওয়ার পরে পুজো শেষ হলে তারা কিন্তু এখান থেকে খাবার কিনে খায়, অথবা বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে আসে পুজো হয়ে গেলে, তারপর সবাই কিন্তু খাবার খায়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই। মন্দিরটা কিন্তু খুবই ছোট্ট একটা মন্দির, বাদার মাঝখানে। আর এখানে একটা পুকুর আছে আর একটা বড় অশ্বত্থ গাছ আছে। তো আগে কিন্তু এখানে কোনো ঠাকুর ছিল না, আগে এখানে বাদার মাঝখানে এই পুকুরটা ছিল আর এই অশ্বত্থ গাছটা ছিল। সবাই কিন্তু এসে এই গাছের পুজো দিয়ে যেত। আগেকার দিনে আগেকার দিনের লোকমুখে প্রচার ছিল যে বাবা স্বয়ং এই গাছে বসবাস করে, বিরাজ করত। তো বাবার কাছে এসে যা মনস্কামনা করত, পুকুরে স্নান করে যা মনস্কামনা যা মনের ইচ্ছা চেয়ে গেলে বাবা নাকি পূরণ করতো। তো সেখান থেকে এত জাগ্রত হয়ে গেছে, এত মুখে মুখে প্রচার হয়ে গেছে যে সবাই কিন্তু এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসে তাদের মনস্কামনা নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত মানুষের মনস্কামনা পূরণ হয়েছে বলেই আজ জায়গাটাতে এত লোক, এত ভিড়। আর আগেই বলেছি যে শনিবার আর মঙ্গলবার করে এখানে কিন্তু পুজো হয়। আর এটাও বলেছি যে এখানে কোনো কিন্তু পুরোহিত পুজো করে না, নিজেরাই এসে পুজো দিয়ে যায় আর মানত চুকিয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ পুকুর থেকে সবাই স্নান করে দণ্ডি টানছে, ওখান থেকে জলও নিচ্ছে, বাবার মাথায় ঢালছে আর স্নানও করছে। তো আর দেখো এইভাবে সবাই। আর এদিকে কিন্তু আমাদের রাহিবুড়ির মুন্ডন শুরু হবে, কারণ বাবার কাছে মূলত সবাই চুল দিয়েই মানসিক করে। তো আমাদের রাহিবুড়িরও চুল দিয়ে মানসিক করা হয়েছিল। তো রাহিবুড়ি এখন মুন্ডন করানো হবে আর কি। তো আর দেখো যেহেতু খুব ছোট্ট বাচ্চা, সাবধানে করতে হয়। আর হ্যাঁ, বলে রাখি, এখানে কিন্তু মূলত সবাই সন্তান কামনার জন্য আসে, বাবা সবাইয়ের সন্তান দিয়ে থাকে আর কি। এটা কথিত আছে, যাদের সন্তান হয় না তারা সন্তানের জন্য মানত করে যায়। আর মানত পূরণ হলে সবাই সন্তানকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে মানত চুকত করতে আসে, মানতটাকে পূরণ করতে আসে, পুজো দিয়ে যায়। যে যেরকমভাবে মানত করে সে সেইরকমভাবেই এসে পুজো দিয়ে যায়। কেউ দণ্ডি টেনে মানত করে, কেউ ঘুরে করে, আবার কেউ চুল দিয়ে করে। তো বিভিন্ন রকম যার যেমন মনের ইচ্ছা সে সেই রকমভাবে, যার যতটুকুনি ক্ষমতা সে সেই রকমভাবেই কিন্তু মানত করে যায়। আর এদিকে দেখো রাহিবুড়ির কিন্তু ভীষণ মজা হচ্ছে, চুল কাটছে তো কিছুই বুঝতে পারছে না। তো আমাদের খুব ভয় করছিল যদি কেটে যায়, আর হালকা করে একটু কেটেও গেছে। যাই হোক, এটা স্বাভাবিক, কাটবেই।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো কত ভিড় হয়েছে, তার মানে বন্ধুরা বুঝতে পারছো যে কত লোকের মনস্কামনা পূরণ হয়েছে। বাবার কাছে এলে কিন্তু, বাবা বদ্রীনাথের কাছে এলে কিন্তু সবাইয়ের মনস্কামনা পূরণ হয় এক মনে এক প্রাণে ডাকলে। আর এখানে এখন হরির লুট চলছে, তো সবাই কিন্তু মহা আনন্দের সঙ্গে হরির লুট করছে। আর দেখেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর ওই দেখো একজন সখী নিয়ে যাচ্ছে। মূলত যে যেরকম পারে সে সেরকমই মানত করে, মনস্কামনা পূরণ হলে সেই মানত পূরণ করে যায়, চুকত করে যায়। তো আর এই যে হচ্ছে সেই বট গাছ, অশ্বত্থ গাছ, এখানে কিন্তু সবাই ধূপ বাতি দেয়, এখানেও ফুলের মালা দেয়। আর এটাই কিন্তু আদি ঠাকুরের জায়গা। আর এখন তো ছোট্ট করে একটা মন্দির করে দেওয়া হয়েছে, যেখানে ভিতরে ভোলে বাবা আছে। এখানে বলা হয় যে বদ্রীনাথ হচ্ছে বাবা ভোলে বাবা। তো ভোলে বাবার একটা রূপ হলো শ্রী শ্রী বদ্রীনাথ। তো দেখো এখানে সবাই ধূপ বাতি জ্বালছে, আর তার মধ্যে আমিও কিন্তু আছি। আমিও ভগবানের কাছে একটু পুজো দিয়ে গেলাম, আর পুজো দিলাম আর কি। তো বন্ধুরা, এই হচ্ছে বাবা বদ্রীনাথের মন্দির। আর তোমরা যদি কেউ আসতে চাও, অবশ্যই কিন্তু বারুইপুর থেকে কল্যাণপুরের অটোতে উঠে যদি বলো যে বাবা বদ্রীনাথের মন্দিরে যাব, তো তোমাদেরকে অটো সেখানেই নামিয়ে দেবে। আর একদম কিন্তু বাদার মাঝখানে একটা পুকুর। আর এর বিশেষত্ব হচ্ছে পুকুর আর বট গাছ, অশ্বত্থ গাছ, এই গাছটাই হচ্ছে কিন্তু মেন। তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এসো। যাদের সন্তান হয় না বিশেষ করে, তারা অবশ্যই আসতে পারো একবার। আর যদি বিশদে জানতে চাও তাহলে ডেসক্রিপশানে আমার সমস্ত লিংক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, অথবা আমাকে কমেন্ট করতে পারো। আমাকে কমেন্ট করলে আমি সব উত্তর তোমাদেরকে দিয়ে দেবো, সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। তো আর বেশি কথা বলছি না, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো এই হলো বাবার পুকুর, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। এই পুকুর থেকে সবাই কিন্তু স্নান করে তারপরে যায়, বাচ্চাদেরকেও করায়। আর যাদের করায় না তাদের জল দিয়ে একটু মাথার মধ্যে দিয়ে দেয়, যারা একদম ছোট বাচ্চা। তো এই পুকুরটা কিন্তু খুবই পবিত্র একটা পুকুর। আর দেখো সবাই কিন্তু চলে এসছে। আর তোমরা শুধু ভিড়টা দেখো, কত লোক হয়েছে। আর প্রত্যেক শনি মঙ্গলবার এই রকমই ভিড় হয়, এর থেকে বেশি হয়। আর হ্যাঁ বন্ধুরা, পুজো কিন্তু 12টা থেকে শুরু হয়। আর এই হচ্ছে গাছ। তো যাই হোক বন্ধুরা, আমার এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।